আজকে আমাদের বাংলাদেশের যে অবস্থান বা বিশ্ব অবস্থা, এটা প্রত্যেকটা মানুষের জন্য একটা শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে, কোনো জালেম যখন হয়ে যায় কোনো ইনসান, তখন কাউকে আল্লাহ পাক ছাড়েন না। কেন ছাড়েন না? এই জন্য ছাড়েন না, আল্লাহ বলছেন যে আমি সবকিছু সৃষ্টি করছি, কিন্তু আমি চাই তুমি সৎ পথে চলো। সাইয়্যিদিনা কারীমুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই রাত যে নেশা, ঘুমন্ত অবস্থা, অন্ধকার দেখতেছ, সকালবেলা যখন সূর্য উঠবে তখন দেখবা কি হয় তোমার। তুমি পৃথিবীর মায়ায়, পৃথিবীর অন্ধকারে এমন তোমার নিমজ্জিত আছো, পৃথিবীর লালুস, ক্ষমতা, তাকাব্বুরি, অহংকার, বিভিন্ন বিষয় তুমি এমন ভাবে লুকায়িত আছো যে তুমি অন্ধকারের মধ্যে ডুবে আছো। যখন এটা জাগবে তখন আর তোমার সময় থাকবে না। আজকে আমাদের সমাজ ব্যবস্থায় অনেক মানুষ, আজকে আমরা দেখতেছি আমাদের সমাজে কি হচ্ছে। আজকে আমাদের বাংলাদেশের যে অবস্থান বা বিশ্ব ব্যবস্থা, এটা প্রত্যেকটা মানুষের জন্য একটা শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে, কোনো জালেম যখন হয়ে যায় কোনো ইনসান, তখন কাউকে আল্লাহ পাক ছাড়েন না। কেন ছাড়েন না? এই জন্য ছাড়েন না, আল্লাহ বলছেন যে আমি সবকিছু সৃষ্টি করছি, কিন্তু আমি চাই তুমি সৎ পথে চলো। তুমি আমি দেখানো পথে চলো। আমি যেটা বলছি সেই পথ, আমার নবীরা যে পথ দেখাইতেছে সেই পথে চলো, আউলিয়া কেরাম যে পথে সেই পথে চলো। একজনকে তুমি যে কোনো কিছু করে না কেন, তুমি আল্লাহ পাকের দেওয়া শরীয়তের মধ্যে থাকি কাজ করো, তাহলে তোমার উপর আল্লাহ পাকের রহমত থাকবে, আল্লাহ পাকের নজর থাকবে, আর পৃথিবীর শয়তান ধোঁকা তোমাকে কিছু করতে পারবে না। আর যখন তুমি আল্লাহ পাকের দেওয়া সেই শক্তি পাওয়ার পরে তুমি যখন জালেম হয়ে যাবা, গুনাহ করবা, তো তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের জমিনে যখন কোনো মানুষ পাপ করে, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছে, যখন মানুষ নাফরমান হয়ে যায়, পাপী হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে একজন জালেমকে আল্লাহ পাক নিযুক্ত করেন। তো এটার কারণ কি? ওই সমাজ ব্যবস্থা, ওই মানুষগুলা আল্লাহর নাফরমানিতে এমন ভাবে ডুবে আছে যে আল্লাহ পাক চায় তাদেরকে সতর্ক করার জন্য, সজাগ করার জন্য। এই জন্য আজকে আমাদের সমাজ ব্যবস্থায় মানুষ মনে করতেছে যে আমাদের প্রত্যেকের জন্য শিক্ষা, যদি কোনো জালেমকে, কোনো অত্যাচারীকে, কোনো মানুষকে তার পাপের জন্য আল্লাহ পাক ধরে, তো সেই পাপকে আমাদের সবাইকে ঘৃণা করতে হবে। ওই ব্যক্তি তার সাজা হওয়ার পরে, হয়তো একটা মানুষ যখন সাজা, কোনো খুন করে, কোনো মার্ডার করে, তার শরীয়তের আইন কি, শরীয়তে তার সর্বোচ্চ কি, তার ফাঁসি হইতে পারে, তার মৃত্যুদণ্ড হইতে পারে, সৌদি আরবের রায় তার কল্লা কতল হইতে পারে। তো কতলের পরে সে কোথায় যাবে? তার সাজা তো পৃথিবীতে হয়ে গেল, তার মানে কি তার সাজার কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দিল হয়তোবা, আল্লাহু আলাম। কিন্তু এই যে পাপটা করলো সে, এই পাপটা সমাজে যেন না থাকে, সেই জন্য সমাজে ভয় পাওয়ার জন্য আল্লাহ পাক এই সাজাগুলোর ব্যবস্থা করছে। মানে আল্লাহ পাক নিজে বলতেছেন যে আমি ক্ষমাকারী, যারা ক্ষমা করে আমি তাদেরকেও ভালোবাসি। কারণ একটা মানুষ পাপ করে কখন? যখন তার মধ্যে শয়তান বর করে, তার নফস তার উপরে বর করে, তার নফসে আম্মারা তাকে পুরো দখল করে নেয়, সে তখন তার ভিতরে মোহর মারি দেওয়া হয়, তার গুনাহ এমন পর্যায়ে পৌঁছে যায়, সে ভুল করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায়, নাফরমানি করতে করতে, তাকে আল্লাহ পাক বলছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামউহিম ওয়া আলা আবসারিহিম, তার কলবের মধ্যে, তার চোখের মধ্যে, তার শোনার মধ্যে, সে যখন যা কিছু শোনে সে সবকিছু ভুল শোনে, কারণ তার ভিতরকে মোহর মারি দেওয়া হয়। আমাদের জন্য, জগতের অন্যদের জন্য শিখার জন্য, যে আল্লাহ যাকে মোহর মারি দিয়েছে তার পাপের কারণে, তাকে যতই ভালো পথ দেখানো হোক না কেন, সে আর পথছে না, তার অধঃপতন ছাড়া তার উপর সাদা আসা পর্যন্ত সে এটা বুঝতে পারে না। তো আশেপাশের লোকের জন্য এটা কি শিক্ষা? আমরা যারা আছি, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা ক্ষেত্রে এক একজন আমরা এক এক জায়গায় দায়িত্বশীল, জিম্মাদার। আমার পরিবারের জিম্মাদার আমার হাতে আছে। আমি যদি সেখানে যে স্বেচ্ছাচারী হই, জালেম হই, আল্লাহর হুকুমকে যদি ফলো না করি, তো আমিও একই রকম গুনাহগার হয়ে গেলাম, একই রকম গুনাহগার হইলাম না? এই জন্য আমাকে বুঝতে হবে যে আমি আমার আল্লাহ পাকের আমানত যেটা, আল্লাহ পাকের হুকুম যেটা, আমি কতটুকু পালন করতেছি। আল্লাহ পাক বলতেছেন যে তুমি তোমার উপরে যতটুকু আল্লাহ পাকের হুকুম, দায়িত্ব, সেটাকে তুমি আগে নিজের বেলায় পালন করো।